নমস্কার, আমি বিশ্বজিৎ। আর আমি চলে এসেছি থিক্কেডিতে পেরিয়ার ন্যাশনাল পার্কে। এখানে এইটা হচ্ছে টাইগার রিজার্ভ ফরেস্ট, কিন্তু যদিও বা এখানে একটা টাইগারও নেই। যাই হোক, আমরা অন্যান্য বন্যপ্রাণী চাক্ষুষ করার জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। এই যে ছবিগুলো দেখছেন, এর প্রায় প্রত্যেকটি এখানে বিরাজমান। আর আপনি যদি মন দিয়ে দেখতে পারেন বা এদের কাছে পৌঁছতে পারেন, তাহলে আপনার এই ট্রিপটা সত্যি সফলতা অর্জন করতে পারবে। আর আমরাও ঠিক সেই উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি। আর এখানকার পরিবেশ দেখে আমরা সত্যি মুগ্ধ হয়েছি। আর এই যে দেখছেন এই নৌকোগুলো দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এই বোটের মাধ্যমেই আমাদেরকে অনেকটা দূরে নিয়ে যাবে বোটিং করতে, আমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য। এইখান থেকেই আমাদের নতুন একটা সফর শুরু হতে চলেছে। আমরা তার জন্যই এখানে উপস্থিত হয়েছি। এই যে দেখতে পাচ্ছেন নৌকোগুলোতে, আমরা খুব শীঘ্রই এর ওপরে চড়ে বসব। এই নৌকোগুলোর মধ্যে প্রত্যেকটা নৌকোরই এক একটা আলাদা নাম রয়েছে, তার সিট নাম্বার রয়েছে, আর আমাদের অনলাইন বুকিংও রয়েছে। আমরা যে নৌকোটাতে উঠব সেটা আগে থেকেই ঠিক করা রয়েছে। আমরা নৌকোতে উঠে এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, অনেক দূরের যে দৃশ্য, আমরা এই দূরেতেই যাব, অনেক দূরেতে যাব ঘুরতে। তো চলুন, আমাদের সাথে আপনারাও বেরিয়ে পড়ুন। এই যে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, আমাদের নৌকোতে আমরা চড়ে বসব। জলযাত্রী, এটাই আমাদের নৌকোর নাম। আর আমার সিট নাম্বার ছিল একদম নাম্বার 1, 1 নাম্বারে আমরা বসে পড়েছি সবার সামনে। সবাই ধীরে ধীরে উঠতে শুরু করেছে। আমাদের নৌকো আস্তে আস্তে ছেড়ে দেবে, এখনই ছেড়ে দেবে, প্রায় দিয়েছে। আর আমরা এগিয়ে চললাম প্রকৃতির আরও কাছাকাছি। আমরা সঙ্গে থাকুন আর এনজয় করতে থাকুন আমাদের সাথেও। রবটা হবে না, তোমাকে কোর এরিয়ায় যেতে হবে। আর কোর এরিয়ায় যেতে গেলে তোমাকে এই যে দেখতে পাচ্ছেন একটা বাসা, একটা নয় দুটো বাসা। এটা হচ্ছে এখানকার কর্মোরান্ট, মানে এখানকার পানকৌড়ি, অনেক বড় আকারের হয়। তো আমরা এদেরকে খুব কাছাকাছি দেখতে পাচ্ছি। দুটো বাসা বানানো রয়েছে, আরও ওপরে রয়েছে, ওরা উড়ে বেড়াচ্ছে। হয়তো এই বাসার আমরা খুব কাছাকাছি চলে এসেছি, তাই ওরা হয়তো আমাদেরকে সাবধান করছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা একটি হরিণ। সম্ভবত দূর থেকে যেটুকুনি দেখে বোঝা যাচ্ছে যে ওটি একটি নীলগাই হরিণ। তো যাই হোক, এখানে অনেক রয়েছে, আমরা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এই গভীর অরণ্যের ভেতরেও বাংলো রয়েছে, আর এই বাংলোতে আপনাকে অবস্থান করতে গেলে মোটা টাকা খসাতে হবে কিন্তু। তো যাই হোক, অনেকেই এখানে থাকতে আসেন, এই জঙ্গলকে সামনাসামনি প্রত্যক্ষ করতে আসেন। বলতে বলতে ওই দেখুন ঝাপসাভাবে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে 3-4টি বাইসনের দল, যেটা জঙ্গলের পিছনে লুকিয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই ফোনের মাধ্যমে ঠিক দেখানো যাচ্ছে না। তো যাই হোক, খুব কাছাকাছি দেখলাম। এরা আমাদেরকে দেখে একটু গভীর জঙ্গলের ভেতরে ঢুকে গেল। যাই হোক, আমরা একটু আনন্দ তো পেলাম। এইবার আমাদের এগিয়ে যাওয়ার পালা। জুরাসিক পার্ক যে ফিল্মটা হয়েছিল, সেই ফিল্মটার কথা মনে আছে আপনাদের? বিশ্বাস করুন, এই যে দৃশ্যটা
একদম সেই ফিল্মের দৃশ্য হুবাহু। খালি একটাই জিনিস মিসিং রয়েছে, সেটা হচ্ছে গিয়ে জঙ্গল থেকে হঠাৎ করে বেরিয়ে আসা কোনো এক ভয়ঙ্কর ডাইনোসর। বাদ বাকি সিনটা কিন্তু সত্যি ওই রকমেরই লাগছে। যাই হোক, ভয় আর আনন্দ মাখা অভিজ্ঞতা নিয়ে কিন্তু ফিরে যাচ্ছি। তবে আপনারা আমার সাথে থাকবেন, আমি অন্য একটি ভিডিও নিয়ে আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, নমস্কার।